দিল্লি সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও যাবেন এবং তার এই দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিল্লি সফরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। কেন্দ্র রাজ্য বঞ্চনা সংঘাতের মধ্যে এই দিল্লি সফরে মমতা অভিষেককে নিয়ে আজ রাজধানী রওনা বাংলার মুখ্যমন্ত্রীর। সোম মঙ্গলে ঠাসা কর্মসূচি, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, কথা হতে পারে বকেয়া বরাদ্দ ইস্যুতে। আর 20 ডিসেম্বর দিল্লিতে মোদি মমতা সাক্ষাৎ, তার আগে কালই বঙ্গভবনে দলীয় সাংসদদের নিয়ে মিটিং করবেন বাংলার মুখ্যমন্ত্রী। চূড়ান্ত হবে বুধবারের মিটিংয়ের রূপরেখা, এমনটাই সূত্রের খবর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লির সফর নিয়ে, কর্মসূচি নিয়ে। শ্রেয়সী, দেখো, কার্যত আমরা জানতে পারছি যে আজকে দুপুর 3টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং এক্ষেত্রে মূলত আগামী 3 দিনের যে কর্মসূচি, আগামীকাল বঙ্গভবনে সেক্ষেত্রে দলীয় সমস্ত সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরশু দিন অর্থাৎ 19 তারিখে আমরা জানি যে ইন্ডিয়া অ্যালায়েন্সে মিটিং রয়েছে এবং 20 তারিখে সকাল 11টার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ করার কথা। সেক্ষেত্রে মূলত 100 দিনের কাজ এবং আবাস যোজনার যে বকেয়া, সেই বকেয়ার দাবিতেই কিন্তু তিনি সরব হবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছেন। ফলে কার্যত বলা যেতে পারে একদিকে যখন রাজ্যের দাবি নিয়ে একেবারে সর্বোচ্চ স্তরে অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন, যেখানে যে বঞ্চনা নিয়ে কার্যত গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস রীতিমতো সড়ক বঞ্চনার অভিযোগ তুলে সেই বিষয়টা নিয়ে যখন তিনি দেখা করছেন একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তার পাশাপাশি কিন্তু বিরোধী যে জোট অর্থাৎ বিরোধী জোটের যে বৈঠক, 5 রাজ্যের যে ফল তার নিরিখে সিট শেয়ারিং এবং সামগ্রিকভাবে লোকসভা ভোটের আগে টোটাল প্ল্যানিং করা, সেই যে বিরোধী জোটের যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু কার্যত তিনি যোগ দিতে চলেছেন 19 তারিখে। ফলে কার্যত লোকসভা ভোটে বলাই যেতে পারে যে সামগ্রিকভাবে জাতীয় স্তরের ক্ষেত্রে কিন্তু লোকসভা ভোটের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু মুখ্যমন্ত্রীর এই দিল্লি যাত্রা থেকে কিন্তু কার্যত শুরু হয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।